বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। মৎস্য উন্নয়ন নিগমের দুর্নীতি কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত 3 আধিকারিক জামিন পেয়েছেন। বিশেষ বিচারকের আদালত পদ্মকান্ত হাজারিকা, বিরিঞ্চি অধিকারী এবং জ্যোতি শইকিয়ার জামিন মঞ্জুর করেছে। অভিযোগ উঠেছে পুলিশের গাফিলতির কারণেই অভিযুক্তরা জামিন লাভ করতে সক্ষম হয়েছেন। জানা গেছে 294/2022 নম্বর মামলার গুরুত্বপূর্ণ তথ্য আদালতে উপস্থাপন করা হয়নি। পদ্মকান্ত হাজারিকা এর আগেও দুর্নীতি দমন সংক্রান্ত একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। এছাড়া স্বাস্থ্যগত কারণ দেখিয়েও পদ্মকান্ত হাজারিকাকে জামিন দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে প্রশাসনিক ও আইনগত মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হযই জেলায় বন দপ্তরের গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে AS01PC4805 নম্বরের একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ আগর কাঠ উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া কাঠের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত 2 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে আগর কাঠগুলো গোলাঘাট জেলার নাহরনি এলাকা থেকে হোজাইয়ে আনা হয়েছিল। এই চোরাচালান চক্রের সঙ্গে এক প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছে বন দপ্তর। ঘটনায় আরো তদন্ত চলছে। নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষাকে কেন্দ্র করে 22 জুন পর্যন্ত ভারতে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এনটিএ এই পদক্ষেপকে সমর্থন করলেও টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরব এর তীব্র সমালোচনা করেছেন। দুরবের বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস রুখতে টেলিগ্রাম বন্ধ করলেও এতে প্রকৃত দোষীদের বদলে ভারতের 15 কোটিরও বেশি সাধারণ ব্যবহারকারী সমস্যায় পড়বেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা মূল সমস্যার সমাধান করবে না। উল্লেখ্য, 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষার আগে এনটিএ এর পরামর্শে সরকার 22 জুন পর্যন্ত টেলিগ্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের শিবসেনায় ভাঙ্গনের জল্পনার মাঝেই রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে বিজেপি তাদের দলের সাংসদদের দলে টানতে বিপুল অর্থ ও প্রাইভেট জেটের প্রলোভন দেখাচ্ছে। তার দাবি, প্রত্যেক সাংসদকে 50 কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাউত জানান, কয়েকজন সাংসদ শিন্দে শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর রয়েছে। এদিকে উদ্ধব শিবির বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে রাউতের দাবি, দল এখনো ঐক্যবদ্ধ রয়েছে এবং ভাঙ্গনের আশঙ্কা নেই। বিহারের বাগলপুর জেলার তিলকপুর গ্রামের যুব কৃষক কনিষ্ক কুমার সফলভাবে থাইল্যান্ডে বিরল বেনানা ম্যাঙ্গো চাষ করে নজর কেড়েছেন। কলার মতো লম্বা ও হলুদ রঙের এই আম 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং ওজন 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে। আঁশবিহীন, অত্যন্ত মিষ্টি হওয়ায় এর চাহিদাও বেশি। কনিষ্ঠ কুমারের বাগানে শুধু বেনানা ম্যাঙ্গো নয়, দেশ বিদেশে প্রায় 450 প্রজাতির আমের গাছ রয়েছে। এর মধ্যে জাপানের বিখ্যাত মিয়াজাকি আম, আইভরি ম্যাঙ্গো, টমি অ্যাটকিন্স ও ব্ল্যাক স্টোনের মতো বিরল প্রজাতি রয়েছে। তার এই সাফল্য আধুনিক কৃষির প্রতি তরুণদের আগ্রহ বাড়াচ্ছে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সৌহার্দ্যপূর্ণ কথোপকথন আরো আলোচনায় এসেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় 2 নেতা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, জনপ্রিয়তা নিয়ে কথোপকথনের সময় মেলোনি হাসতে হাসতে বলেন, আমরাই তো সবচেয়ে জনপ্রিয় জুটি। উল্লেখ্য, 2023 সাল থেকে মোদী মেলোনি জুটিকে ঘিরে সামাজিক মাধ্যমে নামটি জনপ্রিয় হয়ে ওঠে। আন্তর্জাতিক মঞ্চে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে প্রায় নেট দুনিয়ায় আলোচনা হয়। কূটনৈতিক মহলের মতে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সহযোগিতাও ক্রমশ আরো শক্তিশালী হচ্ছে। ইরানের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে প্রায় 30,000 কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি
করছে রয়টার্স। সূত্রের মতে প্রস্তাবিত অর্থের অর্ধেকেরও বেশি ইতিমধ্যে ইরানের 5টি অঞ্চলে বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। পরিবহন, শিল্প ও বিদ্যুৎ খাতে এই বিনিয়োগ করা হতে পারে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি খারিজ করিয়ে জানিয়েছেন, চুক্তির শর্ত মানলে বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরান এর অর্থনীতিতে এই উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত। হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরান বলেছে, লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে চুক্তি ভেস্তে যেতে পারে। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহারে অনীহা দেখিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের আহ্বান জানালেও পরিস্থিতি এখনো উত্তপ্ত। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা দিনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।